নেই চেনা মাছের হাঁকডাক কিংবা ক্রেতা বিক্রেতার কোলাহল। বেশিরভাগ মাছের আড়তই বন্ধ, যেগুলো খোলা রয়েছে সেখানেও নেই কর্মব্যস্ততা। বাইরে মাছ কম, জাইলার হোসেন এখন জাইলা মনে করেন বদলে মাইয়াদি জাল ধরে তার তেল খরচ হয় না। মাছ হইলে কম, হইসেও কম, একটাই বেচা যায় 2200-2300 টাকা। মাছের দাম একেবারে কম, মাছও কম। শীত মৌসুমের শুরুতেই নোয়াখালীর উপকূলীয় এলাকায় দেখা গেছে মাছের তীব্র সংকট। প্রতিদিন সারি সারি মাছ ধরার ট্রলার ঘাটে ভিড়লেও পর্যাপ্ত মাছ না পাওয়ায় চরম হতাশার মধ্যে পড়েছেন জেলে এবং মাছ ব্যবসায়ীরা। জেলেরা 5 দিন 6 দিন নদীতে থাকবে, মাছ ধরবে, এই জন্য জেলেরা নদীতে যায়। কিন্তু মাছ না থাকাতে তারা আরো 2-4 দিন বেশি থাকতে হয় মাছ পাওয়ার আশায়। কিন্তু লাস্ট পর্যন্ত ওরা মাছ না পেয়ে ঘাটে চলে আসতে হয়, কারণ ঘাটে চলে আসে মাছ যখন পায় না তারা অনেক লস খায়। লস দিতে দিতে এখন অনেক আড়ত বন্ধ হয়ে গেছে। এদিকে মাছের সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। আর মনোবল হতে হয় স্পাদ্রিরও। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। তাই ইচ্ছে থাকলেও মাছ কিনতে পারছেন না ক্রেতারা। জেলেরা জানান 15 থেকে 20 দিন সমুদ্রে অবস্থান করে অল্প পরিমাণে লইট্টা, পোয়া, ইলিশ এবং কোরাল ধরা পড়লেও তা দিয়ে পোষানো যাচ্ছে না লোকসান। নদীতে কোনো মাছ টাছ নাই, নৌকারা মনে করেন অনেক ছবি লই যা মাছ হয়ে যা তেলের উৎসাহ না। তার হয়ে আমরা মনে করেন লেবাররা আছি, কষ্ট করি, মাছ টাছ নাই, খুব কষ্টতে চলতেছি। মনে করেন চলাবিরে আমাদের বহুত কষ্ট, মাছ টাছ নাই, কিছু নাই। সূর্যেরও দেখা নাই, নদীতেও মাছ নাই, আমরা এবং বসে থাকি। শীতের কারণে কোনো কাজকর্ম করতে পারি না, তাই বিদায় ঘাটে বসে থাকি। যদি দুই একটা আসে তাহলে এটা নামাই। সমুদ্রে মাছের এই দীর্ঘস্থায়ী সংকট দ্রুতই কাটবে এই আশায় দিন গুনছেন উপকূলীয় এলাকার হাজারো জেলে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। মাছের উৎপাদন বাড়াতে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি অবৈধভাবে মাছ ধরা বন্ধে কাজ করছে প্রশাসন, এমনটা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা হারুনুর রশিদ। ম্যানমেড বা মানব সৃষ্ট কারণ, সেগুলোর কারণেও মাছের উৎপাদন কমে যাচ্ছে। বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। মৎস্য অধিদপ্তর জেলেদেরকে বিকল্প কর্মসংস্থানের জন্য তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিভিন্ন পরিবেশ বান্ধব জাল, যেটি মৎস্য সম্পদ ধ্বংসকারী জালের পরিবর্তে জাল দেওয়া হচ্ছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।